শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সঙ্গে আছি আমি ইফতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আগামী 2 দিন ঢাকা ও আশপাশের জেলায় 7 ঘন্টা কারফিউ শিথিল থাকবে, অফিস চলবে 4 ঘন্টা। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ থাকবে না। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস ও ব্যাংক খোলা থাকবে। অন্যান্য জেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। আপিল বিভাগের রায়ের আলোকে চাকরিতে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি হয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে এটি প্রযোজ্য হবে। আইনমন্ত্রী আরও জানিয়েছেন, সহিংসতায় আহত শিক্ষার্থীদের নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। শিক্ষামন্ত্রী জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। এবং গত কয়েকদিনের অস্থিরতা ও ইন্টারনেট বন্ধে রপ্তানি ও অভ্যন্তরীণ শিল্পে 60,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা বলেছেন, এতে এ মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় রয়েছে। বেসিস বলছে, শুধু তথ্য প্রযুক্তি খাতে ক্ষতি হয়েছে 500 কোটি টাকারও বেশি। রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালু হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এবার বিস্তারিত সংবাদ। আগামীকাল ও পরশু ঢাকা ও আশপাশের এলাকায় দিনের বেশিরভাগ সময় কারফিউ শিথিল থাকবে। সরকারি অফিস চলবে সীমিত সময়ের জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্য জেলাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। এদিকে জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন, বুধ ও বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস এবং ব্যাংকিং কার্যক্রম চলবে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দ্রুতই গ্যাজেট আকারে এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। আপিল বিভাগের রায়ের আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির বিষয়ে শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনে সরাসরি নিয়োগের 93% মেধার ভিত্তিতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1 এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রাখা হয়েছে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। আদালত অত্যন্ত বিচক্ষণতার সাথে সুদূর প্রসারী একটা কথা বলে দিয়েছেন। সেইখানে এই গভর্নমেন্ট পলিসিটা আমাদের যদি মনে হয় যে কোনো সময় যে এটা পরিবর্তন করা বা এটা বাতিল করে দেওয়া বা এটা শেষ করে এটা আরো একটু কমানো, সেটাও যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করতে পারি। এখন নয়, তার কারণ হচ্ছে যে আমার মনে হয় যে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে সেটাতে হাত দিলে আইনের শাসনের প্রতি মারাত্মক হাত দেওয়া হবে। এটা আমরা করব না। আইনমন্ত্রী আরও জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। কোটা আন্দোলনে জড়িত মামলায় নাম থাকা শিক্ষার্থীদের তালিকা দেয়া হলে সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রজ্ঞাপন জারির আগে হওয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় দেখবে বলেও জানান তিনি। আমাদের বিশ্বাস, এই পরিস্থিতির অবনতি হবে না। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে, সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। এক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী দাবি করেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কোটা আন্দোলনের সহিংসতার ভুল তথ্য দিয়ে যাচ্ছে। তারা কিন্তু ব্যাকআপ রেখেছিল আগে থেকে, তারা কিন্তু এগুলো পাঠিয়েছে। তো এটারই প্রতিফলন দেখছেন গ্লোবালি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া ভুল তথ্যগুলো এই কারণে দিচ্ছে। শিক্ষামন্ত্রী জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত খুলবে না আবাসিক হলগুলো। হল হিসেবে ব্যবহার করে এই তথাকথিত আন্দোলনেই বলবো, কারণ মূলত আসলে মূল উদ্দেশ্যটা কিন্তু আমরা পরে দেখতে পেয়েছি। তো সেই আন্দোলনে কতটুকু অংশ আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন আর শিক্ষার্থীদের পেছনে কারা ছিল সেটা আগে নিরূপণ করতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। 2 দিনের মধ্যে ইন্টারনেট সচল,
কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এই 4 দফা দাবি জানান। বলেন, গেল কয়েকদিনের সহিংসতায় হতাহত ও ক্ষয়ক্ষতির দায় সরকার এড়াতে পারে না। এ সময় আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলাম। তারা বলেন, প্রজ্ঞাপন জারির আগে সমন্বয়কদের সাথে আলোচনার প্রয়োজন ছিল। আমরা 2 দিনের একটা আলটিমেটাম দিচ্ছি। 1, ইন্টারনেট সচল করতে হবে। 2, কারফিউ উইথড্র করতে হবে। 3, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং 4, যেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যারা এই কোটা ভিত্তিক সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চতুর্থ দিনের মতো রাজধানী সহ সারা দেশে চলছে কারফিউ। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর পরিস্থিতি, সংঘর্ষীয় কোনো ঘটনা ঘটেনি। আরও জানাচ্ছেন জাহেদ সেলিম। রাজধানীর রামপুরা বাড্ডা সড়ক, ভয় আর আতঙ্ক কাটিয়ে এই সড়কে চলাচল শুরু করেছে সাধারণ মানুষ। গত কয়েকদিনের সহিংসতায় এই সড়কে নিরাপদে চলাচল করতে পারেনি কেউই। কারফিউ জারির পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে এখানকার পরিস্থিতি। কালকে থেকে ওদুরা নিরাপত্তা আছে, এর আগে থেকে আবার গন্ডগোল আছিল। না আতঙ্ক ছিল, এখন আতঙ্ক ভয় কেটে গেছে, মোটামুটি স্বাভাবিক পরিবেশে বিরাজ করতেছে। এই রাস্তাটা জনমানব শূন্য আছিল, এখন ধীরে ধীরে গাড়ি ঘোড়া চলতেছে। বলতে কি কালকেও ছিল উত্তপ্ত সকালবেলা, এখন আজ থেকে একটু শিথিল। মেবি আজ থেকে হয়তো এইরকম থাকলে হয়তো ঠান্ডা হয়ে যাবে সবকিছু। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সড়কটিতে পরিচ্ছন্নতা কার্যক্রমের কাজ শুরু করেছে উত্তর সিটির কর্মীরা। সাধারণ নাগরিকদের প্রত্যাশা দ্রুত পরিস্থিতি শান্ত হোক, দেশটা আবার আগের মতো হোক। আগে যেরকম আছেন এরকম, এখন তো ভাই সারাদিনে 200 টাকা ভাড়া মারা যায় না। হ্যাঁ, এটা আমরা সবাই চাইতেছি যে শান্তিমতে আবার আগের ভাবে চলুক। আমরা এই 3-4 দিনে যা ছিল, রাস্তা আগুন পোড়া যা ছিল সব কিছুই এই 3-4 দিনে যা সব ক্লিয়ার পরিষ্কার করে ফেলাইলাম। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে সেনা সদস্যরা, পাশাপাশি রয়েছে বিজিবি ও আনসার সদস্যরা। 2 দিন আগেও এখানে খুব নাশকতা হয়েছিল, তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা এখানকার সিকিউরিটির দায়িত্ব পালন করছি এবং বর্তমানে এখানকার জনজীবন অনেকটা শান্ত এবং সিকিউর। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে অবস্থান নিয়েছে নৌবাহিনীর সদস্যরাও। এছাড়া বিভিন্ন জেলায় জেলা প্রশাসকদের নির্দেশনায় কারফিউয়ের সময়সূচি নির্ধারণ করা হচ্ছে। পরিস্থিতি শান্ত থাকায় 3 পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে কারফিউ তুলে নেওয়া হয়েছে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় 5 দিনে কয়েক হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন আউটসোর্সিং এবং ই-কমার্সের শিল্পের সাথে জড়িতরা। বেসিসের হিসেব বলছে, শুধু সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন খাতে ক্ষতি হয়েছে 500 কোটি টাকার বেশি। আজ রাত থেকে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালুর কথা জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী নুরুন নাহার বিলির রিপোর্ট। গত কয়েক বছরে দেশে ফ্রিল্যান্সারদের সংখ্যা বেড়েছে। গেল কয়েকদিন পুরোপুরি ইন্টারনেট নির্ভর এই খাতটি মুখ থুবড়ে পড়েছে। লাখ লাখ টাকার ক্ষতির হিসেব কষতে হচ্ছে আউটসোর্সিং নির্ভর প্রতিষ্ঠানগুলোকে। আমাদের ক্লায়েন্টদেরকে এনশিওর করতে হয় আমরা নিরবিচ্ছিন্নভাবে তাদেরকে সার্ভিস দিব এবং তাদের ডেডলাইন অনুযায়ী আমাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি দিব এবং এই কমিটমেন্টগুলো আমাদের সাথে থাকে এবং আমরা টোটালি কমিটেড টু আওয়ার ক্লায়েন্ট। যদি আমাদের ক্লায়েন্টের সাথে কোনো কমিটমেন্ট গ্যাপ হয় তাহলে আমরা কিন্তু ক্লায়েন্টকে ধরে রাখতে পারবো না। ফ্রিল্যান্সার সোসাইটির হিসেবে অনলাইন নির্ভর খাতের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা দেশে আনে 6 লাখ ফ্রিল্যান্সার। তারা বলছে, গেল 5 দিনে ইন্টারনেট বন্ধের মাশুল গুনতে হবে আগামী দিনগুলোতে। এখন জানা ক্ষতি হচ্ছে তার থেকে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হবে, কারণ আমরা ফ্রিল্যান্সাররা, আমি বারবারই যেটা বলছি যে আমাদের ফ্রিল্যান্সাররা কিন্তু রিভিউ বেসড কাজ পান। আমরা যখনই রিভিউতে ফল করে যাব, রিভিউ না পাবো, তখন কিন্তু আমরা দীর্ঘমেয়াদী আর ক্লায়েন্ট পাবো না।
প্রতিদিনই এগোচ্ছে দেশ, তাই বড় বাজার তৈরি হয়েছে ই কমার্স খাতের। তবে ইন্টারনেট সংযোগ না থাকায় এই খাত ক্ষতির মুখে পড়েছে। ডোমেস্টিক মার্কেটে আমাদের যে ক্ষতিটা হয়েছে, অলরেডি হয়ে গেছে, আমাদের সকলেরই ক্ষতি হয়েছে, কিন্তু সেটাকে আমরা পুষায় উঠতে পারবো। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যারা বিজনেস করছে, আপনি জানেন যে বাংলাদেশ ওয়ান অফ দ্য লার্জেস্ট আউটসোর্সিং হাব। আমাদের ই কমার্সে যারা বাইরের সাথে ব্যবসা করছে, তারা তো তাদের ক্লায়েন্টকে জানাতেও পারেনি যে আমরা 3 দিন অপারেশনে থাকবো না বা 4 দিন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বলছে, ইন্টারনেট সংযোগ না থাকায় তথ্য প্রযুক্তি খাতে 500 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। আমাদের যে সেবাটা আমরা দেই, সেই সেবাটা আসলে মিনিট বাই মিনিট, আওয়ার বাই আওয়ার লাইফলাইন কানেক্টেড থাকে।